হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো ভিডিওটা অনেকটাই লেটে আপলোড করছি কারণ এডিট করার হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের 19 তারিখের ভিডিও। ছোট্ট তাতানকে নিয়ে আমি রেলের পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। পুরোপুরি তো করে উঠতে পারিনি। তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সকালবেলায়, কারণ এক্সাম টাইম ছিল ওখানে 11টা 15 এরকম নাগাদ। তো সে কারণে আমরা এখান থেকে যেহেতু ট্রেনে করে যাব, মানে স্টেশন অবধি বাইকে গেছি, তারপর ওখান থেকে গড়িয়া থেকে ট্রেন ধরে বালিগঞ্জে নেমেছি। বালিগঞ্জ থেকে টালিগঞ্জের ট্রেন ধরে বজবজ ট্রেন ধরে গিয়েছিলাম। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো ওখানে আমার এক্সাম ছিল। তো ছোট্ট তাতানকে নিয়ে ফার্স্ট টাইম গেছি, অনেকক্ষণ প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ তাতান থাকবে ওর বাবার কাছে, আর ও যেহেতু রাস্তাঘাটে বেরোলে প্রচণ্ড দুষ্টুমি করে, তো সে কারণে খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, আমি তারপরে ঢুকে গেলাম। ছোট্ট তাতান একটু কান্নাকাটি করছিল, তারপরে খুব একটা কান্নাকাটিও করেনি, ওর বাবার মুখে যেটুকানি শুনেছিলাম। তো আমি ওকে টাটা করে ভেতরে ঢুকে গেলাম। আর ওখানে গিয়ে অনেকক্ষণ অনেক কিছু কাজকর্ম হচ্ছিল। এক্সাম স্টার্ট হয়েছে 12:30 নাগাদ এরকম টাইমে, কিন্তু আমাদের ওখানে 11টা 15 ঢুকে যেতে হয়েছিল। আর ছোট্ট তাতানের বাবা ওখানে জিজ্ঞাসা করে লোকজনদের, লোকাল লোকেদের জিজ্ঞাসা করে ছোট্ট তাতানকে নিয়ে চলে গেছিলো পার্কে। তো পার্কটা অনেকটাই দূরে ছিল, যাই হোক তাও ছোট্ট তাতানকে নিয়ে গেছিলো। আমরা পার্কে ঘুরতেছি, এটা কি এটা সব ভালোবাসে চড়তে, তো সে কারণে ওর ভীষণই ভালো লেগেছে জায়গাটা। ছোট্ট তাতান এবং ওর বাবা ভীষণ আনন্দ করছিল ওখানটায়। তো ভিডিওগুলো করে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ওর খাবার বাড়ি থেকে বানিয়েই নিয়ে গিয়েছিলাম খিচুড়ি। তো সেটা ওর বাবা ওকেই পার্কে নিয়ে গিয়ে খেলাধুলো করতে করতে খাইয়ে দিয়েছে। সেসব ভিডিও কিছু করে উঠতে পারিনি। তো যাই হোক, ছোট্ট তাতানের তো দিনটা খুব ভালোই কেটেছে। আর আমি ওখানে টেনশানেই এক্সাম দিচ্ছিলাম, না জানি ছোট্ট তাতান কী করছে, খাওয়া দাওয়া করলো কি না, কারণ ওর খাওয়া দাওয়ার একটু প্রবলেম আছে, ওকে জোর করে খাওয়াতে হয়। তো তারপরে আমি এক্সাম দিয়ে বেরিয়ে শুনলাম যে না, ও ঠিকঠাকই ছিল। তো তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাপের বাড়ি। ওখানে কিছুক্ষণ থেকে আবার বাড়ি ফিরেছি। তো খুবই ভালো কেটেছে দিনটা। তবে এক্সামটা যাবো এটা আশা করিনি। ছোট্ট দাদার বাবা অনেকবার বললো যে ফর্ম ফিল আপ করেছে যখন, আর যখন চলে এসেছে চলেই যাও। তো মেনলি আমি যাব না ঠিক করেছিলাম, কারণ ঠিকঠাকভাবে পড়াশোনা করে উঠিনি। এক্সাম দিলেই তো হলো না, পড়াশোনাটা ঠিকঠাক করে এক্সামটা দিতে হয়। তো ছোট্ট দাদানকে নিয়ে ভেবেছিলাম পড়াশোনাটা করে উঠবো, কিন্তু আর হয়ে ওঠেনি। তো যে কারণে ভেবেছিলাম থাক, এক্সামটা দিতে যাব না। তো ছোট্ট দাদানের বাবা অনেক রিকোয়েস্ট করলো যে না, ফর্ম ফিল আপ যখন করেছো চলেই যাও, কোনো অসুবিধা নেই। আর সব থেকে ছোট্ট দাদানের বাবার ওই দিনে একদম ছুটি ছিল না, কারণ এর আগে ছুটিটা নিয়ে নিয়েছিল, সপ্তাহে একটা ছুটি থাকে। তো এক্সাম শেষ করে ছোট্ট তাতানকে নিয়ে আমি বাপের বাড়ি চলে গেছিলাম। আর ওখান থেকে ছোট্ট তাতানের বাবা আবার অফিস গিয়েছিল। তো ছোট্ট তাতানের বাবার অনেকটাই খাটনি হয়ে গেছিল। আর তো যাই হোক, ছোট্ট তাতানের বাবা সাপোর্টটা করেছে বলেই ছোট্ট তাতানকে নিয়ে আমি এক্সামটা দিতে যেতে পেরেছি। পড়াশোনা করিনি, তবে হ্যাঁ প্রথমে যখন ফর্ম ফিল আপ করেছিলাম একটু আধটু পড়াশোনা করেছিলাম, অনেক কিছুই কমেন্ট পেয়েছিলাম। তো এক্সাম হলে মনে হচ্ছিল পড়াশোনাটা করলে ভালো হতো, তাহলে হয়তো এক্সামটা খুব ভালোভাবেই হতো। কিন্তু কি করা যাবে, ওই যে মানে হয়ে যাওয়ার পর অনেক কিছু মনে হয়, তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর মেনলি টাইমও হয়ে ওঠেনি। যাই হোক, এই ছিল ওই দিনের দিনটা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদেরকে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে ভিডিওটা শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট দেখে মানে ভিডিও করার আগ্রহ আমার বাড়বে। তো এই ছিল, তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আবারও বলবো, যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো। আর যারা আমার মতো এই চ্যানেলটাকে কাজ করার জন্য ইউটিউব খুলেছো তাদেরকে বলবো কমেন্ট করো।